শ্লীলতাহানি করছে এবং এই মর্মে একটি এজাহার আকারে মামলা হয়েছে জয়দেবপুর থানায়। এইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্যাপকভাবে, কিন্তু এ পর্যন্ত জয়দেবপুর থানার ওসি সেই আসামিকে গ্রেপ্তার করে নাই। আমাদের ওই অসহায় নারী সেনা সদস্য ওখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, উল্টো সেই মেম্বার ওই এলাকায় মব করতেছে, মানববন্ধন করতেছে এবং প্রতিবাদ সমাবেশ করতেছে এই মামলার বিরুদ্ধে। উনি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন ওনার নিউজটা। তো এতটুকুই আমরা এখানে আজ প্রেস ক্লাবে আসছি, আমরা দাবি জানাচ্ছি এই জঘন্য এই আসামিকে গ্রেপ্তার করার জন্য। এতটুকুই, ধন্যবাদ। আচ্ছা, এই বিষয়ের প্রেক্ষিতে একটা বিষয় আমরা বলতে চাই, সেটা হলো আমরা এই ঘটনার প্রথম কথা হলো আমরা খুবই মর্মাহত। দ্বিতীয় বিষয়টা হলো নিচেই রাখেন না রে ভাই। আচ্ছা আমি বলবো আপনার, ওকে। প্রথম যে ঘটনাটা সেটা হলো আমরা খুবই মর্মাহত এবং একই সাথে আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এবং সার্ভিং অনেক সেনা সদস্যদের সাথে, বিশেষ করে আমাদের সৈনিক ভাইদের সাথে অনেকে অনেক মিসবিহেভ করা শুরু করেছে। তো এটি আসলে উদ্বেগজনক এবং আমরা স্পষ্ট আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি বার্তা দিতে চাই, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। তো কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর বিন্দু মাত্র যদি আঘাত হয়, সেই আঘাতের প্রতিঘাত কিভাবে করতে হয় আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা জানি। আমাদেরকে আপনারা ভায়োলেন্ট করবেন না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, জয়দেবপুর থানায় যে ভিকটিমের যে ঘটনা ঘটেছে, ওই থানার ওসিকে বলতে চাই অতি দ্রুত যে আসামি তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে তার পরিণাম ভয়াবহ হবে এবং একই সাথে যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি আমরা ট্রেন্ড সোলজার, আমরা অস্ত্র চালাতে জানি। আমাদেরকে আপনারা ভায়োলেন্ট করবেন না। আমরা ভায়োলেন্ট হলে পুরো দেশে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। সেজন্য সবাইকে অনুরোধ করব পুরো বাংলাদেশে যাতে সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে কোনো ধরনের অন্যায় এবং কোনো ধরনের বঞ্চনার শিকার না হয় সেজন্য সবাই সতর্ক থাকবো। ধন্যবাদ।